বিয়েবাড়ির স্টাইলে ফিশ ফ্রাই। প্রথমে নেব মিক্সচার গ্রাইন্ডার, তাতে দিয়ে নেবো পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা। মিক্সচার করে নিয়ে আগে থেকে মাখিয়ে রাখা ভেটকি ফিলেতে লেবু, নুন, গোলমরিচ দিয়ে মাখানো, তারপর দিয়ে দেবো সেই মিক্সচারটা দেওয়ার পর আমরা তাতে দিয়ে দেবো একটু সামান্য আদা এবং রসুন বাটা। তারপর আমরা সেই মিক্সচারটাকে ভালো করে প্লেটের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো এপিট ওপিট করে, যাতে করে মশলাগুলো মাছের গায়ে বেশ ভালো করে কামড়ে ধরে। এবং এই ভেটকির ফিলেগুলো একটু বড় বড় করে আমরা কাটিয়েছিলাম, যাতে করে ফিশ ফ্রাইগুলো একটু বড় হয়। তাই আমরা একে ফিশ ফ্রাই নয়, ফিশ জাম্বো ফ্রাইও বলতে পারি। তারপরে আমরা এবার কোটিংয়ের পালা। এবার আমরা নিয়ে নেবো ব্রেড ক্রাম্বস, আর একদিকে আমরা নিয়েছি ডিমের একটা সলিউশন, মানে দুটো থেকে তিনটে ডিম আমরা ফাটিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমরা এই মাছের ফিলেগুলো, যেগুলো অলরেডি, আর এখানে নিয়েছি আমরা পাউরুটি গুঁড়ো, এটা আরও ক্রাঞ্চি হয়। তারপরে আমরা ব্রেড ক্রাম্বসের মধ্যে সেই একটা করে ফিলে দেওয়ার পর আমরা সেই কোটিং যে করা হয়ে গেল, সেই কোটিং করা ফিলেটা আমরা ডিমের মধ্যে দেবো। ডিমে দেওয়ার পর আমরা আবার ব্যাক করে আবার আমরা সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে নেবো। অর্থাৎ এইভাবে দুভাবে আমরা কোটিং করবো, যাতে করে কোটিংটা খুব শক্ত থাকে এবং কোটিংটা বেশ ক্রিস্পি এবং ক্রাঞ্চি হতে পারে। এইভাবে আমরা করব। এই যে একটা করলাম, এরপরে আমরা সেকেন্ডটা আবার দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা ভালো করে এখানে কোটিংটা করছি, এপিট করলাম ভালো করে, ওটা করে এপিট ওপিট করলাম। এই যে এপিট ওপিট করলাম। এইভাবে একটা করে আমরা প্রত্যেকটা ফিশ ফ্রাই এইভাবে করে নেব। আবার একটা আমরা করছি, দেখতে পাচ্ছ। এবার আমরা ডিমে ডোবাচ্ছি। ডিমে ডোবানোর পর আমরা আবার ব্রেড ক্রাম্বসে ফেরত এলাম। আবার সেখানে আমরা আর একবার সেকেন্ড টাইম কোটিং করব। সেকেন্ড টাইম আমরা কোটিং করছি। সেকেন্ড টাইম কোটিং করার পর এরকম জিনিসটা দাঁড়াচ্ছে। তারপরে আমরা কন্টেনারে রাখবো। 1 সপ্তাহ আমরা এটা খেতে পারবো। বাড়িতে কোনো গেস্ট, তোমরা চা কফি, শীতকালে গরম গরম ফিশ ফ্রাই চলে যাবে। শেষবেলায় এরকম দাঁড়িয়েছিল, আর ভাজার পর দেখাচ্ছি, এই যে ভাজার পর এরকম দাঁড়িয়েছিল, দারুণ টেস্ট ছিল। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলের পাশে থেকো।